হ্যালো, আপনাকে স্বাগতম। আমাকে দেখতে এবং কি শুনতে এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলব মালয়েশিয়া নিয়ে। যেহেতু আমি মালয়েশিয়ান প্রবাসী, সেহেতু মালয়েশিয়া নিয়ে কথা বলি। রিসেন্ট কিছু দালাল চক্র, এই TikTok বলেন, Facebook বলেন, বিভিন্ন মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়া, YouTube বলেন, সব জায়গায় একটা কথা ছড়াচ্ছে যে মালয়েশিয়াতে সরকার আবার বৈধতা দিচ্ছে, মালয়েশিয়া সরকার আবার বৈধ করবে। সবাই রেডি থাকুন বা টাকা-পয়সা এই টাইপ জমা-টমা দেন। ঠিক এই নিউজগুলো যারা শুনতেছেন, জানতেছেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। আমি রিকোয়েস্ট করব, ঠিক এখন পর্যন্ত ওরকম কোনো ডিক্লার আসেনি মালয়েশিয়ান সরকার বৈধ হওয়ার সুযোগ দিবে। তবে হ্যাঁ, মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম তার একটা বক্তব্যে এই ব্যাপারটা উনি কনফার্ম করছে যে বিদেশি নাগরিক হোক, বাংলাদেশি হোক, সবার ক্ষেত্রে আই থিঙ্ক 200 রিঙ্গিত করে, 200 নাকি 300 রিঙ্গিত বেতন বাড়ানোর একটা প্রজ্ঞাপন জারি করছে, বা হবে বা করতে হবে। এটা প্রত্যেকটা কোম্পানিকে দিতে হবে, তার কর্মীদেরকে বায়ার করতে হবে বা বেতন বাড়াতে হবে। এই ব্যাপারটা সত্যি। বাকি যতগুলা কথা আছে, সুযোগ দিছে, এত টাকা লেভি জমা দিব, এই সেই বংচং, তো এই ব্যাপারগুলা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। এখন পর্যন্ত ওরকম কোনো সুযোগ দেয়নি। আর দিলে অবশ্যই আমি আমার এই পেজ কিংবা আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আপডেট দিব। সে অর্থে আপনাকে এতটুকু কষ্ট করতে হবে, ফেসবুক পেজটা যদি পেজ থেকে দেখে থাকেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনি এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন এখান থেকে বা এই চ্যানেল বা পেজ থেকে, আপনি যে অথেন্টিক যে নিউজটা বা আপডেটটা এটাই পাবেন। ফেক কোনো কিছু বা ভিউজের জন্য, ক্লিক থ্রোটের জন্য আমি মিথ্যা কোনো সংবাদ বা কোনো কিছু নিয়ে আমি কথা বলবো, ব্যাপারটা এরকম কখনোই না। আমার এই চ্যানেলটা বা এই পেজটা ক্রিয়েট করা মূলত মালয়েশিয়াতে, যেটা আমি দীর্ঘ 10 বছর প্লাস আছি। তো এই 10 বছরের একটা অভিজ্ঞতা আমার, সবকিছু মিলে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে না, আমি এই বিষয় নিয়ে কথা বলি, যেহেতু আমি কথা বলতে পছন্দ করি, সে অর্থে এই চ্যানেলটা ক্রিয়েট করা বা পেজটা ক্রিয়েট করা। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই টাইপ কোনো কিছুতে কান দিবেন না। যদি কোনো জায়গায় কোনো টাইপ সুবিধা হয়, দেয়, মালয়েশিয়া সরকার কোনো টাইপ কোনো কিছু ঘোষণা দেয়, অবশ্যই এটা নিয়ে আমি ভিডিও বানাবো, ভিডিওতে আপডেট দিব। সে অর্থে আপনারা এটা পাবেন অবশ্যই। তো ইভেন এখানে আমি আরেকটু অ্যাড করি, সবাই যে ফেক নিউজ দিচ্ছে ব্যাপারটা এরকম না। কিছু কিছু চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, তারা রিয়েল নিউজটাই দেয়। তারা এর মধ্যে প্রবাস বাংলা, তাদের ইয়াগুলা ফেসবুক পেজে যে আপডেটগুলো আসে, এই আপডেটগুলা আই থিঙ্ক মোটামুটি ভালো, বা তাদের আপডেটগুলা অথেন্টিক আমার কাছে মনে হয়। সো যে কারো কোনো ইউটিউব চ্যানেল কিংবা টিকটকের কোনো যে একটা ক্লিপস দেখা নিউজ শুই না হতাশ হবেন না। অপারেশন দিচ্ছে, এই করতেছে, লোক ধরতেছে, এই মিথ্যা তথ্য দিয়া তারা জাস্ট তাদের ক্লিক থ্রোটা বাড়ানোর জন্য এইগুলা করে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিক থ্রোট মানে আপনি তার ভিডিওতে ক্লিক করছেন, আপনি তার এই টিকটক ভিডিওটা দেখছেন, এই এতটুকুর জন্য তারা এই কাজগুলো করে থাকে। এটা একটা চক্র আছে, একটা দল আছে, তারা জাস্ট তাদের ফলোয়ার বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, এটা একটা এটা এটা বলতে পারেন একটা অসৎ বিজনেস। মানুষকে বোকা বানিয়ে এগুলা করতেছে বা করে, উল্টাপাল্টা নিউজ করে, উল্টাপাল্টা কথা বলে, আসলে যেটা ঘটেই নেই। উমুক দিয়ে এই মাহাতি মোহাম্মদ এটা করছে, মাহাতি মোহাম্মদকে অ্যারেস্ট করে ফেলাইছে, এরকম দিয়া থাম্বেল বানায়া ভিডিও ছেড়ে দিছে। কতটুকু জঘন্য মন মানসিকতা নিয়ে আসলে এরা চলে বা থাকে। বাংলাদেশি কিন্তু ভাই, বাংলাদেশি, অথচ মাহাতির মোহাম্মদ ঠিকই আছে। তারা কি এটা হাত পিছনে দিয়া তার ছবিটা এডিট করে বসাই দিয়া মাহাতির মোহাম্মদকে অ্যারেস্ট করে ফেলাইছে। এটা কথা ভাই? আসলে এরকম কোনো কিছু ঘটছে? ঘটেই নেই। সো এই উল্টাপাল্টা নিউজ, এই উল্টাপাল্টা আপডেট দেখা বিভ্রান্ত হবেন না। আমি আবারও বলতেছি, আমি যেই কোনো আপডেট আসলে অবশ্যই আমার এই চ্যানেলে কিংবা পেজে আপডেট দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর যদি আপনার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।